যে ধমক দিয়ে বা যেভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা থাকা উচিত ছিল, সেখানে ডাকসু যেটা একটা স্টুডেন্ট বডি সেটা দায়িত্ব পালন করছে। তো এটাও একটা দিক যে আসলে তারা কেন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ভ্রাম্যমাণ দিয়ে ভরা ছিল, এটা সবাই জানে এবং এটা একদম পাবলিক বিশ্ববিদ্যালয় বলে যে সবাই যেভাবে এখানে প্রবেশের অধিকার পেত সেটা একদমই আমাদের কাম্য নাই। তাদেরকে ফোর্স করে বা ধাক্কা দিয়ে বা দেখা যাচ্ছে ওইভাবে আমরা এটা করতে পারি না। তাদেরকে আমরা ভালো মতো বুঝিয়ে তাদেরকে যদি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে অবশ্যই ভালো। আমরা ডাকসুকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে অন্তত সেই দোকানপাটগুলো উচ্ছেদ করে আমাদেরকে সাহায্য করেছে চলাচলের জন্য। কিন্তু এখন আমাদের পুরো ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দোকানপাট, পাশাপাশি বিভিন্ন রিক্সা তারা স্টেশন বানিয়ে নিয়েছে এখানে। তো আমরা প্রত্যাশা করব ডাকসু, যেহেতু আমরা সকলে ভোট দিয়ে খুবই কাঙ্ক্ষিত ছিল ডাকসু আমাদের কাছে, তাই আমরা প্রত্যাশা করব যে আমাদের পুরো ক্যাম্পাসকে যেন তারা নতুনভাবে সাজাতে পারে এবং সকলে যেন তাদেরকে সাহায্য করে। এই বিষয়টা অবশ্যই প্রশংসনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে একদম ভ্রাম্যমাণ দিয়ে ভরা ছিল, এটা সবাই জানে এবং এটা একদম পাবলিক বিশ্ববিদ্যালয় বলে যে সবাই যেভাবে এখানে প্রবেশের অধিকার পেত সেটা একদমই আমাদের কাম্য না। স্টুডেন্ট হিসেবে আমরা একটা স্বাধীনতা চাই, যেটা কিছুটা কমে আসছে। আমরা আশা করব ভবিষ্যতে যেন আরও স্বাভাবিক হয়। ব্যাপারটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি। প্রথমত এটা একটা ক্যাম্পাস, এখানে ক্যাম্পাসের মতন মান পরিবেশ বজায় রাখাটা আমাদের নৈতিক কর্তব্য। যেহেতু আমরা একজন ছাত্র ভার্সিটি, সেটা আমাদেরও একটা দায়িত্ব। এবং অবৈধরত যত অবস্থান আছে আমরা সেটা উচ্ছেদের পক্ষে আছি, তবে অবশ্যই সেটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে হতে হবে। এবং যত ধরনের হকার বা যারা আছে তাদেরকে যদি আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে তাদেরকে সরাতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। যে ধমক দিয়ে বা যেভাবে উঠিয়ে দেওয়া হচ্ছে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা থাকা উচিত ছিল, সেখানে ডাকসু যেটা একটা স্টুডেন্ট বডি সেটা দায়িত্ব পালন করছে। তো এটাও একটা দিক যে আসলে তারা কেন করছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটির এটা এখানে করা উচিত ছিল।